আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই ঝটপট মজাদার একটি রেসিপি দেখার জন্য। আর সেটি হলো প্রন বিরিয়ানি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওই তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো সুন্দর কালার চলে এসেছে। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ আর কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। মশলাগুলো আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আর এখানে বিরিয়ানির মশলা আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলাটাকে। তারপর ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়িগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য বিরিয়ানিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে তারপর পোলাওটা রান্না করার প্রস্তুতি নিচ্ছি। চিংড়িটা একদম হয়ে গিয়েছে। এখন চুলায় আর একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। প্রথমে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে উঠিয়ে নিব। তারপর একে একে একটা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভেজেই আগে থেকেই চিনি গুঁড়ো চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারে, সেগুলোই এখন দিয়ে দিলাম। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে 250 গ্রাম চাল ব্যবহার করেছি। আর 250 গ্রাম চালের ডাবল দিয়েছি পানি। আর পানিটা ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে, দুধ ব্যবহার করলে সেইভাবে মেপে দিতে হবে। এই যে পোলাওটা আমার একেবারেই হয়ে গিয়েছে। এখন আমি পোলাওয়ের সঙ্গে সেই চিংড়িগুলো মিশিয়ে নেব। চিংড়িগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো দমে রাখলেই চিংড়ি পোলাওটা একদম রেডি। কিছু করতে ইচ্ছে করছে না, চট করে এই রেসিপিটা করে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও দুর্দান্ত মজা হয়। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একেবারেই খাওয়ার জন্য প্রস্তুত। এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন। সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আবারও নতুন কোনো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।